নমবন্দী নম মাগ ওরে নাগের জননী শিবকন্যা তুমি দেবী মাগ আস্তিক জননী পাতালে বন্দিলাম আমি পাতাল কুমারী ও গোবিন্দে বাকি নাম নিলে মাগ জয় বিশ্বহরি আকাশে বন্দি বাতাসে বন্দি মাগ আরো তারা গো ডাইনি যোগিনীর পদে মাগো আমি লইলাম সারা সরস্বতী কোকিল বাইনী ওগো সংকীর্ণ এসো মাগো ছায় রাগ ত্রিশ রাগিনী কোথায় ওই দয়াল গুরু তুমি কবি কান্দারি চরণ বন্দে গুরুদেবী আমি ভাসাইলা ভিতরি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতিপতি গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে অবসর মাঝারে ওরে যাবর হস্তে পুজি মাগো চরণ তোমারে ওরে সারে গহতে সোতে বিরতে করিব শব্দে বসমা বই ঘন্টের উপরে দেবী চারুকান্তি মনির মাতা ভোগিনী বাসুস্ততা চরত কারু মনির মন্ত্রী মনসা দেবী নমো নমো ওরে দুর্গে 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 মাগো দুর্গো তো নাশিনী দুর্গে 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 মাগো দুর্গো তো নাশিনী আরে রূপে গুণে কর দয়া মাগো অসুর নাশিনী হে
দুর্গে 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 তোমাকে দুর্গ তো নাশিনী রে মঙ্গলি মঙ্গলি দেবী সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে নমো নমো কালী দেবী শঙ্কর ঘরণী নমো নমো কালী দেবী শঙ্কর ঘরণী আরে উলঙ্গিনী উন্মাদিনী মাগো উড়ে শ্মশান বাসিনী কালী কালী ভদ্রকালী কপালিনী ও কালী কাইয়ে নমো শরবে মঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে বৃন্দাবন মাঝে মন্দির রাধিকা শ্রীকান্ত বৃন্দাবন মাঝে মন্দির রাধিকা শ্রীকান্ত ওরে কদম বিকেল নদিয়া বাজাই মোহন বেনো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তত্তো মোগান্তর গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভজ সুতগ্ধি প্রেমামি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আমি কোথায় লইয়ে দয়াল গুরু কবিকে কান্ডারি কোথায় লইয়ে দয়াল গুরু কবিকে কান্ডারি ওরে তব চরণ বন্দি গুরুদেবী আমি ভাষাইলাম তরি गुरुदेव ब्रह्मा गुरुदेव विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परमा सच्चा तस्मै श्री श्री गुरुदेव नमः अज्ञान त्रिविनंगधस्य ज्ञान ज्ञान शलकया चक्षुर अनिमितं ज्ञान तस्मै श्री श्री गुरुदेव नमः আপনারা সকলে আমার গুরুজন আপনারা আমার গুরুজন আপনারা যতজন এসেছেন বাবা আপনারা যতজন এসেছেন মাইনা আপনারা সবাই পরীক্ষক আর আমি পরীক্ষার্থী কি বাবা এই যে এই 4 খুঁটার মাঝে নৌকা এই কান্ডারি নৌকোটা চালাবেন আপনারা আপনারা সকলে হলেন মাঝি ভাই তাই এমন ভাবে নৌকোটো চালনা করেন যাতে একদিন রাধা গোবিন্দের শ্রী চরণতলে এই নৌকোখানা যেতে পারে শুধু আমার নয় ভগবানের কাছে কামনা করব মা পদ্মাবতীর কাছে কামনা করি মাগো প্রত্যেকের যাতে একদিন এ দেহতরি ভগবানের চরণে জায়গা পায় জয় জয় মা মনসা দেবী কি জয় নিতাই গৌর হরি বল রাধে রাধে
গাইব বাবা মা মনসা দেবীর গুণাবলী গুণকীর্তনের শুভ আরম্ভের প্রারম্ভে আমি ছোট্ট করে একটা ওস্তাদ বন্দনা গাইব। কেন বলুন তো? আমি কিছু জানতে চাই। আমি বলেছি আপনারা সকলে পরীক্ষক, আপনারা শিক্ষক, আমি ছাত্র। আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই। যে অজানাকে জানিয়ে দেয়, এই অন্ধকারে থাকা বস্তুকে আলোকিত করে, তাহাই তো গুরু। শিক্ষা গুরু, দীক্ষা গুরু, মাতা গুরু, পিতা গুরু বাবা। যিনি এই পৃথিবী লোকের আলো বাতাসের মুখ দর্শন করিয়েছেন সেই গুরুদেব। যিনি বক্ষে ধারণ করেছেন 10 মাস 10 দিন তিনি গুরুদেব। যিনি জ্ঞানে অঞ্জন করিয়েছেন তিনি গুরুদেব। যিনি শিক্ষা দীক্ষা দিয়েছেন তিনি আমার গুরুদেব। তাই আপনারা আমার গুরুজন। রাধে রাধে। তাই সকলে মিলে আপনারা আমাকে দেবেন চরণধূলি। আপনাদের এরা তুলে চরণ বন্দনা করে যাতে গাইতে পারি ছোট্ট করে গুরু বন্দনা, ওস্তাদ বন্দনা। তাই সকলে আশীর্বাদ করবেন তো বাবা? রাধে রাধে বলুন, বলুন মায়েরা রাধে রাধে। আরে বাবা এসেছে তো, আমরা অনেকে হাত তুলছে না কেউ দেখছি। কেন আপনারা বাড়ি থেকে হাত নিয়ে আসেন নাই? মায়েরা আপনারা হাত নিয়ে আসেননি বাড়ি থেকে? মায়েরা এদিকে এই ধারে বলি, আপনারা বাড়ি থেকে হাত নিয়ে এসেছেন? যদি বাড়ি থেকে হাত নিয়ে আসেন তাহলে হাতটা কই? হাতটা রাখা কেন? ও বুঝেছি বুঝেছি, এই হাতটা বুঝি অন্য কাজের জন্য না? ভোট দিন ভোট দিন ভোট দিন ভোট দিন। কি কার জন্য ভোট? কার জন্য মায়েরা? একজনকে ভোট দেবেন, সে আপনাকে কিছু দেবে না, কিন্তু এইটা হাত তুলে যদি ভোট দিতে পারেন, 2 হাত তুলে, সে আপনাকে উজাড় করে দেবে। কি বাবা? তাই ওর জন্য আপনি অন্যজনের জন্য ভোট দিন বলে রাস্তায় বেরিয়ে পড়বেন, আর এই জায়গাটায় ভোটটা দেওয়ার জন্য আর হাত বার হচ্ছে না। কি বাবা? তাই আপনারা নিজের এই জীবনে ভোটটা দিন। সবাই বলুন নিতাই গৌর হরি বল, 2 হাত তুলে রাধে রাধে। এবার তো মনে হচ্ছে অনেকজন হাত নিয়ে এসেছে না? অনেকজন হাত নিয়ে এসেছে। আচ্ছা উলুধ্বনি সাথে আনেননি আপনারা? উলুধ্বনি আনেন না? দেখি আপনাদের উলুধ্বনি, এদিককার উলুধ্বনি কেমন? আমাদের ওই মালদার উলুধ্বনি অতটা ভালো নেই। দেখি আপনাদের উলুধ্বনিটা কেমন হয় দেখি। বলুন নিতাই গৌর হরিবল হরিবল হরিবল, রাধে রাধে। বাহ, আমি বুঝেছি আপনারা সকলে আমাকে আশীর্বাদ করবেন আপনাদের চরণধুলি নিয়ে, যাতে আমি গাইতে পারি মায়ের গুণাবলী গুণকীর্তন। ওরে সবার আশীর্বাদে মাথায় নিয়ে গাইব মায়ের গান। ওই মায়ের আশীর্বাদে মাথায় নিয়ে গাইতে এলাম গান। এই যে ছোটরা বসেছে এখানে, এই ছোট ছোট ছেলেরা, কি ওই ছোটদের জানাই ভালোবাসা, আর ওই গুরুজন বড়দের জানাই গো প্রণাম। আমি গাইতে এলাম গান, আসরে গাইব মায়ের গান। বলুন গাই হরিবল হরিবল। সবার আশীর্বাদ মাথায় নিয়ে গাইব মায়ের গান। সবার আশীর্বাদ মাথায় নিয়ে গাইতে গেলাম গান। ছোটদের জানাই ভালোবাসা, বড়দের প্রণাম। আমি গাইব মায়ের গান, আসলে গাইব মায়ের গান, আসলে গাইব মায়ের গান।
আস্তে করে গুরু বন্দনা ওস্তাদ বন্দনা। আজকে কি হবে জানেন এই আসরে? তাই প্রারম্ভে আপনাদের সকলকে যদিদেং হৃদং তব তদিদেং হৃদং মব প্রজাপতি ঋষির ইচ্ছায় দুই আত্মা বেঁধে গিয়ে আজ হবে বৈবাহিক মিলনে। দুই আত্মা এক জায়গায় জড়িয়ে হবে বালাবালির বিবাহ। তাই আপনাদের সকলকে একবার বিয়ে হলে বাবা নিমন্ত্রণ দিতে নাই তো, দিতে হয় তো নাকি? তাই আপনাদের সকলকে নিমন্ত্রণ করি, আপনারা সকলে মদীয় বাসভবনে উপস্থিত হয়ে নবদম্পতিকে আশীর্বাদ দানে বাধিত করবেন। আজ আমাদের এই আসরে বালাবালির বিবাহ, তাই আপনাদের নিমন্ত্রণ করে আপনাদেরকে গুরুরূপে বরণ করে এবার এগিয়ে যাব গুটি গুটি পায়ে গণেশ বন্দনায়। ওরে ওস্তাদ বন্দনা মোদের অন্তিম হইল, আবার গণেশ বন্দনা মোদের মনেতে পড়িল। বন্দে গণপতি দেবের প্রধান হে আরে ওহে দেব গণপতি। তুমি গণপতি মাতা হই যার পার্বতী পিতা হই যার ভোলা মহে বন্দনা চলাকালীন এই বাড়ির মাটি আমার, এই বাড়ির মাটা সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের রাতুল চরণে দান করেছে গো। আচ্ছা বলুন তো, আমরা এই ধরার বুকে এসেছি, এই ধরার বুকে ভগবানের কাছে কথা দিয়ে এসেছি আমরা, হে প্রভু এই পৃথিবীতে গিয়ে তোমার কোনো কীর্তন গাইব কি বাবা? আমাদের যখন 3 মাস বয়স ছিল, গর্ভে ছিলাম মায়ের, ভগবানের সঙ্গে আমাদের কথা হয়, এই জঠর যন্ত্রণা আর সইতে পারছি না, তুমি আমাদের বার করো। ভগবান বললেন না, তুমি মায়ায় পড়ে যাবে, পৃথিবীতে গেলে তুমি মায়ায় পড়ে যাবে, তুমি আমার নাম ভুলে যাবে। ভগবানকে কথা দিলাম
প্রভু গো দুটো হাত দাও, প্রভু গো দুটো হাত দাও যাতে করতালি মারতে পারি, দুটো পা দাও যাতে যেথায় ভগবানের নাম গুণ কীর্তন হয় হেঁটে হেঁটে যেতে পারি, সুন্দর বদন দাও যাতে তোমার গুণকীর্তন গাইতে পারি। কি বাবা, পৃথিবীতে যখন এলাম আমরা চিৎকার করলাম, কাহা কাহা কাহা, আমি কোথায় ছিলাম কোথায় এলাম, মায়ায় পড়েছি আমরা, ভুলে গেছি ভগবানের নাম। আবার কথা দিয়েছিলাম যেখানে যজ্ঞ হবে, যেখানে ভাগবত কথা হবে, দু হাত ভরে উজাড় করে দান করো, সুন্দর হাত দাও, কিন্তু আমরা সেটাও ভুলে গেছি, আমরা আর দান করতে পারি না। তাই মাটি আমার এই আসরে এসে পরিবারের মঙ্গল কামনায় নিজের স্বামীর চরণে মতিভক্তি রাখবে বলে 20 টাকা দান, 2 টাকা দক্ষিণা করেছে। রাধে রাধে। হ্যাঁ গো, আমরা তো অনেকে এসেছি, সবাইকে দান করেছি, মায়েরা সবাই দান করতে পেরেছি। অনেকের আঁচলে পয়সা বাঁধা আছে কিন্তু দান করছি না কেন? ভক্তি দেবী, এই অন্তরে ভক্তি দেব, তার ভক্তের সঞ্চার করে নাই, তাই দানি হতে পারে নাই। কি বাবা বলুন? রাধে রাধে। দানি হতে পারে না, তাই যেই ব্যক্তি দানি হয়েছে সেই দান করেছে। ওরে কোনে সব কালে আবার দান করে নিবেদন করি দশের চরণ ধরি, সবাই মিলে একবার প্রেমানন্দে বলো হরি হরি। ওরে প্রেমানন্দ বলো হরি এতক্ষণ আমরা সকলে মিলে সিদ্ধিদাতা ঠাকুর গণেশ বন্দনা স্মরণ করছিলাম। এবার আমরা গুটি গুটি পাই এগিয়ে যাব। যেই গুণাবলী গুণকীর্তন আমরা সকলে মিলে শ্রবণ করতে এসেছি, মা মনসা দেবীর বন্দনা আমরা সকলে মিলে শ্রবণ করব। এই চলি শ্রবণ করব মা মনসা দেবীর বন্দনা। ওই এসো নাগ মাতা
ইয়েসু মা ও মা এই ভগতের হৃদয় মন্দিরে মাগো ও মা মা শুনেছেন যিনি পদ রচনা করলেন কি বললেন? এসো নাগমাতা বিশ্বহরি, এসো নাগমাতা বিশ্বহরি, মাগো মনসা এসো মা। কোথায়? ভক্তের হৃদয় মন্দিরে। বাবা, এই ভক্তের হৃদয় মন্দিরে। তবে আমরা সবাই কি ভক্ত আছি বাবা? মায়েরা সবাই কি আমরা ভক্ত? যে ভক্ত এই হৃদয় মন্দিরে সুন্দর জায়গা করতে পেরেছে, এই মন্দিরে, এই দেহ মন্দিরে মন্দির সাজাতে পেরেছে, এখানে বালিশ করেছে, রসের বালিশ, ফুলের চাউরি, ফুলের বিছানা সাজিয়ে রেখেছে, সেইখানে আসবে মা। তাই বললেন মা গো এসো, তোমার লাগি এই হৃদ মন্দিরে সাজিয়ে রেখেছি ফুলের বিছানা। মা গো আমরা মালদাতে গান করি তো, সেখানে কিন্তু কিছু দান আসে, মায়েরা বাবারা অনেকে আসরে এসে দান দক্ষিণা করে। আপনাদের মাঝে কি সেই ব্যবস্থাটা নেই?
না আসতে লজ্জা লজ্জা পাচ্ছেন, লজ্জা পেলে আমাকে ডাকবেন, আমি আপনাদের মাঝে চলে যাব। আছেন এমন কোনো ভক্তজন আমাকে ডাকছেন, একটু হাতের ইশারা করবেন, আমি আপনাদের কাছে চলে যাব। আছেন মায়েরা? কেউ কেউ নেই? আছো বাবা? আমাকে কেউ দান দেবেন আপনার মঙ্গলের উদ্দেশ্যে, এমন কোনো ভক্ত আছেন? আমি আপনাদের কাছে যেতে চাই, এমন কোনো ভক্ত আছেন? আমাকে ডাকবেন, ইশারা করেন। আছো বাবা কেউ? কি জানি মা তোমার নীল অগাধ জলে ভাষাও শিলা, কে জানে মা মহিমা তোমার। এদিকে দেখলাম যেই বলেছি এমন কোনো ভক্ত রয়েছে, মানে আমি আপনাদের কাছে জানি না ব্যাপারটা। তো দেখুন, এক বাবা আমার গোপনে গোপনে দান করে গেছে গো। গোপনে গোপনে বোঝেন আপনারা? গোপনে গোপনে বোঝেন বাবা? গোপন, আড়ালে আড়ালে, চুপি চুপি। ও মায়েরা, গোপনে গোপনে বোঝো তোমরা? গোপনে গোপনে বোঝো? আড়ালে আড়ালে না? না বোঝো না? না, গোপনে গোপনে প্রেম হয় জানো? রাধে রাধে। গোপনে গোপনে প্রেম হয় না? সেই প্রেমে যদি অন্য কেউ জেনে নেয়, সেটা আবার প্রেম ভেঙে যাওয়ার ভয় থাকে। তাই মাতৃত্ব বন্ধনে মায়ের সাথে সন্তানত্ব প্রেম জড়াতে চাই বাবাটি আমার। তাই গোপনে গোপনে নাম বলে দি, আড়ালে আড়ালে দান করে গেছে। মাগো, তুমি তোমার ছায়া তলে তাকে রেখো। তুমি যেদিন এই দেহতরি নিভে যাবে বাবা, যেদিন এই দেহতরি নিভে যাবে, চারজন মিলে কাঁধে করে নিতাই গৌর হরি বল বলে শ্মশান মন্দিরে নিয়ে যাবে। যেদিন এই দেহ চারজন মিলে কাঁধে করে নিতাই গৌর হরি বল বলে শ্মশান মন্দিরে নিয়ে যাবে, সেদিন বাবা এই দেহতরিকে পার হতে হয়, বৈতরণী নদী পরে পার হতে হয়। তাই শেষের দিনের করি দিয়ে ফেলেছে বাবা আমার গোপনে গোপনে, রাধা গোবিন্দের শ্রী চরণ তলে যাতে এই অর্থ, এই দান পৌঁছে যায়। 100 টাকা দান করেছে নিতাই গৌর হরি বল হরি বল। আরো দান করেছে বিপুল পাল। বিপুল পাল আজকে ধরেছে হাল মায়ের চরণ তলে, ধরেছে হাল বিপুল পাল, এই আসরে সে দান করেছে। বনি সরকার, বনি সরকার মায়ের কোলে বসে এসে মায়ের চরণে তলে দান করে গেছে। মা সরস্বতী বিদ্যা দিয়ে তারে পরিপূর্ণ করবেন এই আশা রাখি। জয় জয় মা মনসা দেবীর। আরে গোপনে গোপনে দান কল্যাণ করিবে বলে ভগবান, এখানে একটা বাচ্চা ছেলে কত চালাক জানো?
আমি যখন নেমেই গেছি বাচ্চাটা ভাবছে যে যখন কাকুটা এসেই গেছে দান না নিয়ে ফিরে চলে যাচ্ছে, আর মায়েরা সব বইমুখ হয়ে তাকাচ্ছে, আমার দিকে আর কেউ তাকাচ্ছে না, সবাই নিচের দিকে তাকাচ্ছে। তাই ছোট্ট বাচ্চা আমার মান নয়, পরিবারের মান সম্মান রক্ষা করবে বলে দিদি ভাইয়ের কোলে বসে বসে 5টা টাকা দান দক্ষিণা করেছে। ওরে দিদি ভাইয়ের আসরে তুমি করলে হেসে কল্যাণ করিবে পদ্মাবতী। মা তোমার নীলা অগাধে জলে তুমি ভাসাও ছিলা, এ জানি মা মহিমা তোমার। আবার সারো শ্রী চরণে যে জনগ নয় সরণে তার শত্রু নামে হইব অবদে সদাগর মা সঙ্গ সাধকর অবশেষে লইল চরণ তলে এসে ভগিত দান করে কল্যাণ করিবে পদ্মাবতী। এদিকের মায়েরা সবাই দান করেছে জানো, সবাই। এরা ভাবছে দেখি বেটা নামছে না কেন, নামলে তবে দেবো, গিয়ে তো আর দিচ্ছি না, বেটাকে নামিয়েই ছাড়বো। তাই মনে মনে ভাবলো, আর যখন তো করুণাময়ের করুণা হয়েছে, নামিয়ে ছেড়েছে, নেমেই গেছি। তাই এ আসরে সে মায়েরা স্বামীর মঙ্গল কামনায়, প্রত্যেকে স্বামীর মঙ্গল কামনায় দান করেছে, তার পরিবার যাতে ভালো থাকে মাগো, তাদের সকলকে ভালো রেখো। আর কুলেরও কামিনী ভগ্নী কুলেরও মানো তুমি দিয়ে না লয় সজনে শত্রু নামে হইব ক্ষয়। ত্রিভুবন মাগ উদ্ধারিণী জগৎ হরের চরণে টানে এসে ভক্ত দান দিলে কল্যাণ করিবে পদ্মাবতী।
জানি মা তোমার লীলা অগাধে জলে ভাষাও শুনা এ জানি কি মা তোমার গৌতম সেন এই আসরে 20 টাকা দান করেছে। আর বিলম্ব করবো না, অভিনয় দেখার জন্য এসেছেন আপনারা সকলে, তাই অভিনয় শুরু করে দেব। আজকের পালা পর্ব রাধে রাধে, মায়ের নামে রাধে 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 রাধে। মা মনসা দেবীর চরণে তলে মা এসে দান করে গেছে। মাগো যে আশা নিয়ে দান করেছি তুমি তাদের সকলের মনের বাঞ্ছা পরিপূর্ণ করো। আর জগত যে বনকবি বন্দে মাতাই হরি বিষ্ণু হরি প্রেমানন্দে বলব